সে এখন বিশ্রাম নিচ্ছে। আমার ভাই আজ বাড়ি ফিরছে। শিক্ষক মহাশয় এখন ইতিহাস পড়াচ্ছেন। এখানে আমি যে কটা সেন্টেন্স বললাম প্রত্যেকটা সেন্টেন্সই রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আজ আমরা শিখব কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে সেন্টেন্স বানানো যায়। সেন্টেন্স তৈরি করার আগে আমাদের জানতে হবে কোথায় কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যায় এবং কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো না। যে সেন্টেন্সে হচ্ছে, চলছে বা নিয়ার ফিউচারের কোনো ঘটনা বলা থাকে সেই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। যেমন কৃষকরা মাঠে কাজ করছে। এখানে কৃষকরা তাদের কাজ এখনও চালিয়ে যাচ্ছে, যেহেতু কাজটা এখনও চলছে তাই এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি বলি, তারা এখন পড়াশোনা করছে, তাহলে এখানে পড়াশোনার কাজটা এখনও চলছে, তাই এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। আজ রাতে আমি আমেরিকা যাচ্ছি। এই সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি, কারণ এখানে আমি ভবিষ্যতে যে কাজটা করতে চলেছি এখন সেটার কথায় আমি হিন্ট দিচ্ছি, তাই এক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এবার আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার এই স্ট্রাকচারের সাহায্যে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব। কৃষকরা মাঠে কাজ করছে। আনসার হবে দ্য ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। দ্য ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট হলো ফার্মার্স, তাই এখানে আমরা প্রথমে ফার্মার্স রেখেছি। যেহেতু ফার্মার্স একটা প্লুরাল ওয়ার্ড, মানে অনেকগুলো ফার্মার অনেকগুলো চাষি, তাই আমরা এখানে আর ওয়ার্ডটা ইউজ করেছি। তারপরে ভার্বে 1 নম্বর ফর্ম ওয়ার্ক সেটা ইউজ করা হয়েছে, এর সাথে আইএনজিকে ইউজ করেছি, আর তারপরে এক্সট্রা অংশ ইন দ্য ফিল্ড সেটাকে ইউজ করেছি। সে এখন বিশ্রাম নিচ্ছে। আনসার হবে হি ইজ টেকিং রেস্ট নাও। হি ইজ টেকিং রেস্ট নাও। নিয়ম অনুযায়ী প্রথমে আমি এখানে সাবজেক্টকে লিখেছি। এখানে সাবজেক্ট হলো সে, আর সেকে ইংরেজিতে বলে হি। যেহেতু হি একটা সিঙ্গুলার মানে একজন, তাই এখানে আমরা ইজটা ইউজ করেছি। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক সেটাকে লিখেছি। টেকের সাথে আমরা লিখেছি আইএনজি। এক্ষেত্রে মনে রাখতে হবে টেক বানান আমরা সবাই জানি TAKE, তো লাস্টে ই ছিল, যে ওয়ার্ডের লাস্টে ই থাকে আইএনজি করার সময় সেই ইটা বাদ চলে যায়। এরপরে আমরা লিখেছি এক্সট্রা পার্ট যেটা ছিল সেটা। আমার ভাই আজ বাড়ি ফিরছে। আনসার হবে মাই ব্রাদার ইজ কামিং হোম টুডে। মাই ব্রাদার ইজ কামিং হোম টুডে। প্রথমে নিয়ম অনুযায়ী আমি সাবজেক্ট লিখেছি। এখানে সাবজেক্ট হলো আমার ভাই, ইংলিশে বলা হয় মাই ব্রাদার। মাই ব্রাদার যেহেতু সিঙ্গুলার তাই আমরা ইউজ করেছি এখানে ইজ। তারপরে এখানে ভার্ব হচ্ছে কাম। কাম বানান আমরা সবাই জানি COME কাম। যেহেতু লাস্টে ই ছিল আইএনজি করার সময় এটা বাদ চলে যায়, আগেই বলেছি, তাই এখানে আইএনজি হয়েছে। আর তারপরে আমরা লিখেছি এক্সট্রা পার্ট। এখানে আমি বারবার এক্সট্রা পার্ট কেন বলছি, কারণ এটা হোমটা এখানে কোনো অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হলো আমরা যখন ভার্বকে কী দিয়ে প্রশ্ন করব যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে অবজেক্ট বলা হয়। এক্ষেত্রে ভার্ব হলো কাম। কামকে যদি প্রশ্ন করি আমার ভাই কি আসে, এখানে হোমটা কোনো আনসার নয়, হোমটা তো একটা জায়গাকে বোঝাচ্ছে, তাই কি এর আনসার যেহেতু নেই তাই হোমটা এখানে অবজেক্ট নয়। আমি কেক রান্না করছি। আনসার হবে আই অ্যাম বেকিং কেক। আই অ্যাম বেকিং কেক। কেক ওয়ার্ডটার সাথে রান্না এখানে কুক হলেও বেক ওয়ার্ডটাই যায়, তাই কেকের সাথে এখানে বেক ওয়ার্ডটা ইউজ করতে হবে। নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট হলো আমিকে ইংলিশে বলে আই, আর আইয়ের পাশে সবসময় অ্যাম হয় সেটা লেখা হয়েছে। রান্না করাকে বেক বলা হয় আর তার সাথে আইএনজি, আর এক্ষেত্রে অবজেক্ট হলো কেক। কেকটা এখানে অবজেক্ট। কেককে এখানে অবজেক্ট কেন বললাম, আমরা যদি বেককে প্রশ্ন করি কি দিয়ে, আমি কি বেক করি, আনসার পাচ্ছি কেক, তাই কি এর আনসার পাওয়া গেল কেক, তাই কেকটা হলো এখানে অবজেক্ট। শিক্ষক মহাশয় এখন ইতিহাস পড়াচ্ছেন। আনসার হবে
দ্য টিচার ইজ টিচিং হিস্ট্রি নাও। দ্য টিচার ইজ টিচিং হিস্ট্রি নাও। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট হলো শিক্ষক মহাশয়, সেটা লিখেছি দ্য টিচার। যেহেতু টিচার একজন মানে সিঙ্গুলার, তাই এক্ষেত্রে আমরা ইউজ করেছি। তারপরে ভার্ব এখানে টিচ লিখেছি, তার সঙ্গে আইএনজি, আর তারপরে লিখেছি অবজেক্ট। এখানে হিস্ট্রি হলো অবজেক্ট, কারণ টিচিংকে যদি আমরা প্রশ্ন করি কি শেখায়, এর আনসার পাচ্ছি আমরা হিস্ট্রি। যেহেতু কি দিয়ে ভার্বকে প্রশ্ন করে আনসার পাওয়া যাচ্ছে, তাই হিস্ট্রি এখানে একটা অবজেক্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোন কোন সেন্টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি আর কীভাবে বা সেন্টেন্সটাকে আমরা কনস্ট্রাক্ট করি। যদি তোমরা বুঝে থাকো, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। তারা এখন পড়াশোনা করছে। আমি এখন ভালো অনুভব করছি। এই দুটো সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী আমাকে কমেন্টে আনসার লিখে জানাবে। এটা ছিল টেন্স নিয়ে আমার সেকেন্ড ভিডিও। এর আগেও আমি টেন্সের আরেকটা ভিডিও করে রেখেছি, যারা দেখোনি দেখে নিতে পারো, অনেক হেল্প হয়ে যাবে তোমাদের। নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমি আলোচনা করব। একবার যদি তোমরা এই ভিডিওগুলির পুরো সিরিজটা একবার দেখে নাও, তাহলে তোমাদের আর টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। টিল দেন, কিপ লার্নিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।